নয়নের জেঠু নয়নকে বলল, বাবা, এত বড় ভুল করার আগে আরেকবার ভেবে দেখ। নয়ন বলল, আমার কিচ্ছু ভাবার নেই জেঠু, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। জেঠু বলল, তোর জন্য আমার সারাটা জীবন আমি নষ্ট করেছি, তোকে মানুষ করার জন্য। তুই আজকের আমার মুখে চুনকালি দিয়ে এরকম ভাবে চলে যেতে পারছিস? নয়ন জেঠুর কোনো কথাকে গুরুত্ব না দিয়ে লাগেজটা নিয়ে বেরিয়ে গেল। নয়নের মা তার ঘরে বসে বসে কাঁদছে। তাদের একটা মাত্র ছেলে, খুব ইচ্ছে ছিল খুব ধুমধাম করে তার বিয়েটা দেবে, কিন্তু ছেলে এমন একজনকে ভালোবাসে যে সেই মেয়েকে মেনে নেওয়াটা অসম্ভব। তাই বাড়ি থেকে নয়নের বাবা মা এবং জেঠু কেউ মেনে নেয়নি। আর সেই কারণে নয়ন তার জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল তাকেই বিয়ে করবে বলে। নয়ন যাকে ভালোবাসে সে একজন ডিভোর্সি মহিলা। তার বছর সাতেকের একটা মেয়ে আছে, আর নয়নের থেকে সে বয়সে প্রায় 2 বছরের বড়। কোনো দিক থেকেই মেনে নেওয়া যায় না। তাই বাড়িতে সে বলার পরেও কেউ সেটা মেনে নিতে পারেনি। নয়নের জেঠু বিয়ে করেনি, সংসার পাতেনি। নয়নের বাবা জেঠুর থেকে বয়সে অনেকটাই ছোট, আর সংসারে অভাব ছিল। তাই জেঠু নিজের পড়াশোনা বাদ দিয়ে ভাইকে মানুষ করেছিল। ভাইকে বড় করে তার নিজের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য জেঠুই সাহায্য করেছিল। তারপর যখন নয়নের বাবা চাকরি পায় তখন নয়নের জেঠু ভাইকে বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ নিয়ে আসে। নয়নের ঠাকুমা ঠাকুরদা নয়নের বাবা যখন অনেক ছোট তখন মারা যায়। বড় দাদা হিসেবে ভাইকে সে সন্তানের মতো করেই মানুষ করে। নিজের সংসার বাদ দিয়ে ভাইয়ের সংসার তৈরি করে দেয়, আর নিজে পণ করে জীবনে বিয়ে করব না, ভাইয়ের বিয়ে দিয়ে ভাইয়ের সংসার পেতে দেব। বিয়ে করলে যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই জন্য সে আর বিয়ে করেনি। তারপর যখন নয়ন হয়, নয়নকে সন্তানের মতো করেই মানুষ করেছে, কোনো কিছুরই অভাব রাখেনি। নয়নের জেঠু কম পড়াশোনা জানলেও ভালো একটা কোম্পানিতে কাজ করে, ভালো রোজগারও আছে। নয়নের বাবা চাকরি করে, জেঠুও ভালো রোজগার করে। তাই নয়নের ছোট বয়স থেকে কখনো কোনো অভাব হতে দেয়নি। আদরে আদরে ছেলেকে মানুষ করেছে। কিন্তু সেই ছেলে যে এত বড় একটা আঘাত দেবে সেটা নয়নের জেঠু কখনো ভাবতে পারেনি। সবকিছু মেনে নেওয়া যেত যদি মেয়েটার কোনো সন্তান না থাকতো, কিন্তু তাকে মেনে নেওয়ার মতো এমন কিছুই নেই। প্রথমত, নয়নের থেকে সে 2 বছরের বড়। দ্বিতীয়ত, একজন ডিভোর্সি মহিলা। তৃতীয়ত, এক সন্তানের মা। কোনো দিক থেকে নয়নের মা, জেঠু এবং বাবা কেউ মেনে নেওয়ার মতো কোনো কারণই খুঁজে পেল না। সব দিক থেকে সমস্যা। বাড়ির একটা মাত্র ছেলে, তার ওই রকম বউ বাড়ির কেউ মেনে নিতে পারে না। নয়ন চলে যাওয়ার পর যখন সব জানাজানি হলো, পাড়ার অনেক কাকিমারা জেঠিমারা নয়নের মায়ের কাছে এসেছিল নয়নের মাকে সান্ত্বনা দিতে। তাদের মধ্যে থেকে একজন নয়নের মাকে বলল, এখনকার যুগে সবকিছুই হচ্ছে, মেনে নিলে তো পারতিস, একটা মাত্র ছেলে, মেনে নিলে বা কি ক্ষতি হতো তোদের? আরেকজন বলল, সত্যি বাবা, বুঝি না, ছোটবেলা থেকে আদর দিয়ে মানুষ করেছিস, যখন যা চেয়েছে তাই দিয়েছিস, আর এখন জীবনের সব থেকে বড় জায়গাতে এসে এরকম করলে হবে? নয়নের মা শান্ত স্বরে তাদেরকে বলল, দিদি, যদি আমি মেনেও নিতাম,
এই তোমরা যে কথাটা এখন আমাকে বোঝাচ্ছ, সেই তোমরাই আমাকে দুটো কথা শোনাতে। দেখে, দেখে ডিভোর্সি মহিলা, তাও আবার একটা বাচ্চা সমেত, তাও আবার ছেলের থেকে বড়। কি লজ্জা, কি লজ্জা! এইরকম ভাবে আমাকে কথা শোনাতে। আর আমি মা হয়ে কি করে এইরকম একটা মেয়েকে বৌমা করে আনি বলো তো? একজন বলে উঠল, ছেলে বড় হয়েছে, সে যেমনটা মনে করবে তেমনটাই তো করবে। এখন আর বাবা-মা কিছু বললে হবে নাকি? ছেলে-মেয়েদের সব ইচ্ছে মতো তো তারা চলবে। এখনকার ছেলে-মেয়েরা তাদের নিজেদের ইচ্ছে মতো চলে। তুমি বাধা দিলে কি করে হবে? নয়নের মা উত্তর দিল, তাহলে বাবা-মায়েদের কোনো ভূমিকা নেই বলছো দিদি? আজকে তোমার মেয়ে যদি এরকম ভাবে কোনো একটা দোজো বরকে বিয়ে করে, যার ঘরে সন্তান রয়েছে, তুমি কি রাজি হতে সেই মেয়েকে সেই ছেলের হাতে তুলে দিতে? তখন সবাই চুপ করে গেল। নয়নের মা আবারও বলতে লাগলো, ছেলে মেয়ে বড় হয়েছে বলে ছেলে মেয়ের উপরে বাবা মায়েদের কোনো অধিকার থাকবে না? ছেলে মেয়েকে জন্ম দিল যে বাবা মা, ছোট বয়স থেকে মানুষ করলো যে বাবা মা, সেই ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের দায়িত্ব শেষ, বাবা মায়ের ভূমিকা শেষ, বাবা মায়ের কোনো কথাই খাটবে না? তাহলে তো আমি বলবো, আজকের যুগে কোনো ছেলে মেয়ে বিয়ের পরে সন্তান চাইবে না, সবাই নিঃসন্তান হয়ে বেঁচে থাকতে চাইবে। কারণ জানে সে, যাকে জন্ম দেব সে বড় হয়ে আমাদেরকেই গুরুত্বহীন মনে করবে, তার ইচ্ছেটাকেই বেশি প্রাধান্য দেবে, বাবা মায়ের ইচ্ছের কোনো দাম দেবে না। তাহলে তো সন্তান থাকার থেকে নিঃসন্তান হয়ে থাকাটা অনেক বেশি ভালো। আমার একটা 24 বছর বয়সী ছেলে, সে কিনা একটা 26 বছর বয়সী ডিভোর্সি মহিলার সন্তান সমেত বিয়ে করে ঘরে আনবে, মা হয়ে সেটা আমার দেখতে ভালো লাগবে? যদি তোমাদের জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে কেমন লাগবে? আমার জায়গাতে নিজেদের রেখে একবার ভেবো। সবাই সবার মতো জ্ঞান দিয়ে যায়, কিন্তু ওই একই ঘটনা যখন নিজের ক্ষেত্রে হয়, সেই জ্ঞানটা আর তার নিজেরই মনে থাকে না। অন্যকে জ্ঞান দেওয়াটা খুব সহজ, কিন্তু সেই রকম কঠিন পরিস্থিতির মধ্যে নিজে যখন পড়বে, তখন সেই কঠিন পরিস্থিতি মেনে নেওয়াটা কতটা কঠিন, তখনই শুধুমাত্র উপলব্ধি করা যায়। তাই অন্যের কিছু বলার আগে নিজেকে তার জায়গাতে রেখে ভাবা উচিত যে সত্যি এটা মেনে নেওয়া যায় কি যায় না। কলমে ও কণ্ঠে, সোমা।